আচ্ছা, একটা ওরা এই দুধ এবং পানি মিশায় ওরা 100 লিটার দুধকে 300 লিটার বানায়। দেয়ারা ইউনিয়নের ঘোষপাড়া এলাকার নবঘোষের ছেলে সুমন ঘোষ, তিনি দুধ সংগ্রহ করে বাজার সহ বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে, কিন্তু এই যে ভলিউমের ক্রয় করে তার চেয়ে অধিক ভলিউম সে বিক্রি করে। এটার বিষয়টা হচ্ছে সে কেমিক্যাল ইউজ করে 1:3 এই পরিমাণে সে দুধ তৈরি করে তারপর সে বিক্রি করে। তা আমরা আজকে আমাদের থানা পুলিশ এরা অভিযান পরিচালনা করে হাতে নাতে এই সুমন ঘোষকে পায়, যে কেমিক্যাল দিয়ে যখন দুধ তৈরি করছিল সেই মুহূর্তে, এবং সে এটা দায় স্বীকার করেছে, এটা অন্যায় বলেছে। ঘোষপাড়া এখানে সে কেমিক্যাল দিয়ে মানে দুধ তৈরি করতেছে অথবা দুধের ভলিউম বৃদ্ধি করতেছে, এইটা আমরা তথ্য পাই। পরবর্তীতে আমরা পুলিশের ডিএসবির আমাদের যারা লোকজন আছে এদেরকে আমরা কাজে লাগাই। তো এরা মোটামুটি সবকিছু তথ্য প্রমাণ নিয়ে ওকে হাতে নাতে এখানে যখন যে প্রোডাকশনটা করছিল ঠিক তখনই হচ্ছে আমরা আমাদের লোকজন এসে এখানে হাতে নাতে তাকে ধরে। সে যেটা করতেছে, এই ড্রামের ভিতরে কেমিক্যাল আছে, সাদা দেখতে, অনেকটা ঘন তরল চিনির শিরার মতো অনেকটা দেখতে। তো সেইটার সাথে ওরা এই দুধ এবং পানি মিশায় ওরা 100 লিটার দুধকে 300 লিটার বানায়। তো এইটা আসলে মানে যেহেতু একটা জিনিস দিয়ে কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছে, এটা অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। এই কেমিক্যালের জন্যই আসলে মানুষের অনেক ধরনের এই যে কিডনি বিকল হচ্ছে, মানুষের নানাবিধ রোগ হচ্ছে। তো এই সমস্ত ভেজাল খাবার থেকে এটা আসলে হচ্ছে। তো আমরা ইনিশিয়ালি জনস্বাস্থ্যের কথা চিন্তা করে, সবকিছুর কথা চিন্তা করে ওকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আমরা তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেছি, এবং সে এই যেটা করছে সেটা সে সম্পূর্ণ দায় স্বীকার করছে। তুমি বলো যে তুমি যেটা করছো এটা কি ভুল হয়েছে? তোমার চরম অন্যায় করেছো। এই যে খাবারটা তুমি খাওয়াচ্ছ মানুষকে, এটা যে কেমিক্যাল দিয়ে পানি দিয়ে তুমি দুধ বানাচ্ছ, তো এইটা কি মানুষের জন্য ক্ষতিকর কিনা বলো? তুমি নিজেকে এটা খাবা? এটা খাবা না, তোমার সন্তানকে তুমি খাওয়াবা না, তাহলে এই মানুষগুলোকে তুমি এইভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছ কেন? মানুষ শখ করে পুষ্টির কথা চিন্তা করে দুধ খায়, দুধের তৈরি জিনিস খায়, তা সেখানে যদি তোমরা এইগুলো করো। এই হিসাব করে আমরা ওনাকে 50,000 টাকা জরিমানা করেছি, 1 বছরে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি, জরিমানা অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে।